আমরা আজকে যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আমাদের অফিসে, আপনারা জানেন যে গত 8ই অক্টোবর দক্ষিণ ত্রিপুরার শান্তিবাজার মহকুমা বগাফা ইংরেজি মাধ্যম স্কুলে রিয়াং জনগোষ্ঠীর একটা অনুষ্ঠান 33তম হজগরি অনুষ্ঠান, যেটা প্রতি বছর হয়ে থাকে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী মহোদয় ছিলেন। তো তিনি আলোচনা প্রসঙ্গে যে বিষয়টা তুলে ধরেন সেটা হচ্ছে যে রিয়াং যে জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে রয়েছে, তারা ত্রিপুরার যে উপজাতি জনগোষ্ঠী অন্য যারা রয়েছে ত্রিপুরী জনগোষ্ঠীকে যদি প্রথম ধরা হয় বৃহত্তম হিসাবে, দ্বিতীয় জনগোষ্ঠী হিসাবে রয়েছে রিয়াংরা। তো কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে রিয়াংরা এসছেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে চট্টগ্রাম, সেখান থেকে এসছে। কথাটা কিন্তু ঐতিহাসিক সত্য। তেমনি আরও যারা এসছে চাকমা, মগ, গারু, নোয়াতে ইত্যাদি, এরাও পার্বত্য চট্টগ্রাম থেকে এসছে। এটি ঐতিহাসিক সত্য, ইতিহাসকে তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। তো পূর্বতন যে ত্রিপুরা সীমানা মেঘনার পূর্ব পার অব্দি বিস্তৃত ছিল, যাকে চাকলা বিশ্বনাবাদ বলা হতো। তখন ত্রিপুরা ছিল দুটি জেলা বিভক্ত, পার্বত্য ত্রিপুরা, যে ত্রিপুরা বর্তমানে আমরা থাকছি, আর যেটা সমতল ত্রিপুরা। ত্রিপুরা ভাগের কারণে ত্রিপুরা ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির সময় এটাকে বাদ রেখে শুধু পার্বত্য ত্রিপুরাকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি করা হয়। তো সেখানকার অধিবাসী বাঙালিরা, সেখানকার অধিবাসী চাকমা, মগ, রিয়াং, নোয়াতিয়া আরও অন্যান্য উপজাতি সম্প্রদায়ের লোক, এটা ঐতিহাসিক সত্য। তো ত্রিপুরা ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির পর সেখানে ধর্ম রক্ষার্থে এবং কি বলবো নিরাপত্তার প্রশ্নে বিভিন্ন কারণে বাঙালিদেরকে যেমন আসতে হয়েছে, উপজাতি চাকমা, মগ, রিয়াং সবাইকে আসতে হয়েছে। তো এই যে বিষয়টা তিনি আলোচনার করতে গিয়ে রিয়াংদের প্রসঙ্গটা টেনে এনেছেন, এটা তো ঐতিহাসিক সত্য ঘটনা। উনি যে সত্য কথাটা এখানে উত্থাপন করেছেন, এতে আমরা দেখলাম রিয়াংরা খুব ক্ষেপে গেছে। রিয়াংরা পরবর্তীকালে তাদের যে রিয়াকশন, প্রতিক্রিয়া, যেভাবে সোশ্যাল মিডিয়াতে এবং মিছিল মিটিং করে গোটা ত্রিপুরাতে এরা আলোচনার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে যে না, এরা ত্রিপুরার আদি মানুষ, বরাবরই ত্রিপুরাতে থাকছে। তো এদেরকে এই কথা কেন বলা হলো? এবং প্রকারান্তরে আমরা যা বুঝলাম, এটা এক ধরনের হুমকির মতোই মুখ্যমন্ত্রী মহোদয়কে হুমকি দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে, উনি বাঙালি মুখ্যমন্ত্রী বলেই হয়তো তাদের খুবটা বেশি আমরা অনুমান করছি, গোটা বাঙালি জাতিকে টার্গেট করছি করে আবার সেই পুরনো স্লোগান গো ব্যাক বাংলাদেশি বলে সারা ত্রিপুরাতে আবার নতুন করে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এই যে ঘটনাটা আজকে, এই বিষয়টা ত্রিপুরা মথা দলের প্রতিষ্ঠার পর থেকে আমরা লক্ষ্য করছি। গো ব্যাক বাংলাদেশি এই স্লোগান এবং বাঙালিকে টার্গেট করে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, গোটা ভারতবর্ষে তো হচ্ছে, এবং ত্রিপুরাতে যেভাবে হচ্ছে নজিরবিহীন ঘটনা। আপনারা জানেন গত 2-3 মাস আগের ঘটনা, ছাল চামড়া তুলে দিয়ে এখান থেকে তাদেরকে ফেরত পাঠাতে হবে। যারা অনুপ্রবেশকারী অবৈধ, তাদেরকে উপলক্ষ করে গোটা জাতিকে টার্গেট করেছে, এখানে দলমত বিশেষ বের করে দেখাতে পারি। নিজে বলেছেন একটা বক্তৃতায় যে উই বিলংস টু সাইনো টিবেটিয়ান গ্রুপ। উনি নিজেই বলেছেন, স্বীকার করেছেন যে আমরা সাইনো টিবেটিয়ান গ্রুপেরই মানুষ, সদস্য। তো সাইনো টিবেটিয়ান এটা তো ইন্ডিয়ার মধ্যে না, ভারতের মধ্যে না, ত্রিপুরার মধ্যে তো নই। উনি নিজেই স্বীকার করেছেন। তাছাড়া দ্য রিয়াং অর ব্রু কমিউনিটি অরিজিনেটেড ফ্রম দ্য Shan state in upper southern state in upper Burma, now Myanmar. The Riang, the route they moved through the Chittagong hill tracks
অ্যান্ড দেন মাইগ্রেটেড টু সাউদার্ন ত্রিপুরা। এখানে পরিষ্কার বলা আছে। এটা তো ঐতিহাসিকদের রিসার্চ করে যে তথ্য উদ্ঘাটন করা হয়েছে, এটাই এখানে গুগলে তুলে ধরা হয়েছে। এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। কাজে মুখ্যমন্ত্রী একজন জ্ঞানী মানুষ, ত্রিপুরার দায়িত্বে রয়েছে, তিনি তো সাধারণ মানুষ নয় যে যা তা বলে দেবেন, এটা আমরা আশাও করতে পারি না। তো কাজেই মুখ্যমন্ত্রী বলেছেন আজকে, আগামী দিনে অন্যরাও বলবেন। আমরা বলছি দীর্ঘদিন ধরে আমাদেরকে দাবিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীর মতো মানুষ বলতে বাধ্য হচ্ছেন, আগামী দিন অন্যরা বলবে। কাজে ইতিহাস কোনোদিন ছাই ছাপা থাকে না। ইতিহাস কিন্তু বিকৃতিও করতে পারে। এই হচ্ছে কথা। আজকে এই যে কি বলবো, ক্ষমতা দখলের রাজনীতি, দূষণ নীতি পুরোপুরি বন্ধ করতে হবে। রাজনীতি হবে মানুষের কল্যাণে, রাজনীতি হবে সবার কল্যাণে। এই দিকটা কিন্তু আমরা আজ অব্দি কংগ্রেস সিপিএম থেকে পাই। এখনের যে বিজেপি, এইটাও তারও দূষণ নীতি চলছে। এটার অবসান ঘটাতে হবে। স্বয়ংসম্পূর্ণ অঞ্চল হিসাবে ত্রিপুরাকে গড়ে তুলতে হবে। তাহলে এই সমস্যার একমাত্র সমাধান হবে বলে আমরা মনে করি। এবং তৎসঙ্গে আমরা যেটা বলতে চাই, আমরা বাঙালি, আমরা কোনো জাতি বিদ্বেষী নই, উপজাতিদের তো নই। আমরা আমাদের আন্দোলন শোষণ মুক্তির আন্দোলন। আমরা বাঙালির আন্দোলন স্বয়ং সম্পূর্ণ অর্থনৈতিক অঞ্চল গড়ার আন্দোলন। আমরা বাঙালির আন্দোলন কি বলবো, জাতি উপজাতিকে নিয়ে একটা সুন্দর সমাজ গড়ার আন্দোলন। আমরা বাঙালির আন্দোলন আঞ্চলিক শ্রীবৃদ্ধির মাধ্যমে বিশ্বৈকতাবাদ প্রতিষ্ঠার আন্দোলন। কাজেই আমাদের আন্দোলনের মাধ্যমে আগামী দিনে ত্রিপুরার সমস্যার সমাধান হবে, জাতি উপজাতির মধ্যে বিরোধ দূর হবে। এই বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাইছি রাজ্যবাসীর কাছে, জাতি উপজাতির সবার কাছে। আসুন আমরা এই বিভেদ ভুলে আমরা এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ, আমরা প্রাকৃতিক কোনো সম্পদ কিন্তু সৃষ্টি করার ক্ষমতা মানুষের নেই। আমরা সত্য ভোগের অধিকারী। এজমালি সম্পত্তির মতো একটা পরিবারের সদস্য হিসাবে আমরা ত্রিপুরার সমস্ত সম্পদ ভোগ করব, ভারতের সমস্ত সম্পদ ভোগ করব, ভারতের উন্নয়নে, ত্রিপুরার উন্নয়নে কাজ করব। আসুন সবাই এগিয়ে শোষণের বিরুদ্ধে, শোষকদের বিরুদ্ধে আসুন আমরা আন্দোলন সংগঠিত করে সুন্দর ত্রিপুরা গঠন করি। এই বার্তা আজকে আপনাদের মাধ্যমে দিতে চাইছি সবার উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী মহোদয় যে বক্তব্য রেখেছেন, তার এই সত্য ভাষণ তাদের কাছে হয়তো গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে, আমি অনুমান করছি। এর জন্য এই প্রতিক্রিয়া। এখন কথা হচ্ছে, এই যে ঘটনাটা, সত্য কথা বলাটাই এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। তা সে আমরাই বলি, মুখ্যমন্ত্রী বলুন, যে কেই বলুন, ইতিহাসকে তো আর কেউ অস্বীকার করতে পারে না। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে ত্রিপুরার বুকে জাতি উপজাতির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, যদিও এটা শুরু হয়েছিল বাম আমল থেকেই, এবং এটা এখন এক্সট্রিম পয়েন্টে চলে গেছে। এটা শেষ পরিণতি কি? এই তো শুনলাম গন্ডাছড়াতে একটা ঘটনা ঘটেছে, গত 2-3 দিন আগে খুব সম্ভবত ঘটেছে। একজন বাঙালিকে মেরে নিগুম করে কোথায় ফেলে রাখা হয়েছে, এবং আরও যে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তো এই যে বিষয়টা, এই নিয়ে ত্রিপুরাতে যে এখন রাজনীতি উপজাতি ভিত্তিক, যা ত্রিপুরা মথা সহ যারা রাজনীতি করছে, তাদের বক্তব্য সব কিছু জেনে শুনো, এটা এই যে সাম্প্রদায়িক উস্কানি, উপজাতি কল্যাণের নামে এই যে সাম্প্রদায়িক উস্কানি, এই নিয়ে কিন্তু কোনো রাজনীতি দল কোনো কথা বলছে না। এটা কি উপজাতি ভোট হারাবার ভয়ে? আমরা আশ্চর্য হয়ে যাই, মুখ্যমন্ত্রী কথা বললেন, অথচ তার দলের মানুষ, বিজেপি দলের মানুষ কিন্তু একটা কথা বলছেন মুখ্যমন্ত্রীর ফেভারে, বা উনি সত্য কথাই বলেছেন। এই যে অপমান অপদস্থ করা হচ্ছে, প্রকারান্তরে ঘুরিয়ে ফিরি একটা কথাই বলছেন। এটা তো এক ধরনের দূষণ নীতি। এই দূষণের কারণে আমরা অনুমান করছি এরা কিন্তু আশকারা পাচ্ছে, এবং এইভাবে বারবার দেয়। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আগেও যারা বলেছি, এখনও বলে যাচ্ছি, ত্রিপুরাতে আমরা যারা আছি বাঙালি অংশের মানুষ, মেঘনার পূর্ব পারের, আমরা পূর্বতন ত্রিপুরার মানুষ। এখন আমরা যদি পরিসংখ্যান দিকে, আগেও আমরা এই পরিসংখ্যান আপনাদের তুলে ধরেছি যে 31 সালের সেন্সাসে দেখা যাচ্ছে ত্রিপুরাতে বাঙালিরা মেজরিটি ছিল প্রায় 52%, এবং তার পরবর্তীকালে যখন ত্রিপুরা ভারতের সঙ্গে মার্চ হয়
51 সাল থেকে লোকগণনা শুরু হয় 2011 অবধি, তারপরে লোকগণনা এখন অবধি হয়নি। তার যে হিসাবটা আমরা দেখি যে বাঙালিরা যারা আগের থেকে ছিল মেজরিটি, তারপরে কিছু বাঙালিকে অবস্থার চাপে পড়ে ঢুকতেছে, তেমনি ঢুকেছে উপজাতির মধ্যে চাকমা, মগ, রিয়াং থেকে শুরু করে অন্যরা। তো এই হিসাব ধরে আমরা দেখেছি যে বাঙালিদের যে জনসংখ্যা বৃদ্ধির হার গত 60 বছরে 51 থেকে 2011 অবধি, সেখানে হিসাবটা আমরা যেটা একটা হিসাব করে দেখেছি 460.87% যেখানে বাঙালি বৃদ্ধির হার, সেখানে উপজাতির জনসংখ্যা বৃদ্ধি হার 507.56%। তাহলে এটা প্রমাণ করছে যে বাঙালিদের সাথে সাথে উপজাতির ওইখানে ঢুকেছে, অথচ এটা আমাদেরকে বলা হচ্ছে না বাঙালিরাই প্রবেশ করেছে, তারা এখানে বরাবর স্থানীয় বরাবরই এখানে আছে। এটা তো ইতিহাসের বিকৃতি, এইভাবে উস্কানি দেওয়া হচ্ছে। তো এগুলির অবসান হওয়া দরকার, অবসান হওয়া দরকার। তার জন্যে আমরা মনে করি এর জন্যে যে কটা উপায়ের এই সমস্যার সমাধান হতে পারে। 1 নম্বর, ত্রিপুরার সঠিক ইতিহাস স্বাধীনতার আগের থেকে, রাজন্য আমল থেকে বা তার আগের থেকে যে সত্যিকার ইতিহাসটা তুলে ধরতে হবে। ত্রিপুরাতে মানে কি বলবো, রাজতন্ত্র মাণিক্য রাজতন্ত্র ডাইনেস্টি শুরু হয় 550 থেকে 600 বছর আগে। তার আগে ছিল বাঙালি রাজাদের শাসন। এটা ইতিহাস স্বীকৃত, সমস্ত ঐতিহাসিকরা বলেছে। এটাকে কিন্তু এরা অস্বীকার করছে। এই ইতিহাসটা তুলে ধরা দরকার। তাহলে কি হবে, এরা সত্যিকার ইতিহাসটা জানলো। 2, কি হবে, তারা যখন সত্যিকার ইতিহাসটা জানবে বা বাঙালিরা জানবে, বাঙালির মনোবলটা বৃদ্ধি পাবে এবং তারাও সত্যিকার ইতিহাসটা জানবে, হিংসাটা অনেকটা কমবে। 2, যেটা লাগবে, ত্রিপুরার উন্নয়ন আমরা চাই, আমরা বাঙালির এটার দাবি, আমাদের পরিকল্পনা। ত্রিপুরাতে যে সমস্ত কাঁচামাল, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ রয়েছে, মানব সম্পদ রয়েছে, কাজে লাগিয়ে ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে 100% মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারলে এই ধরনের অপপ্রচার বা হিংসা অনেকটা কমবে বলে আমরা মনে করি।